পারফরমেন্স নিয়ে আছে নানা জনের নানা কথা, কিন্তু তাতে কান দিচ্ছেন না জাতীয় দলে খেলা দুই সহোদর সাদ ও তাজ। সবকিছু ছাপিয়ে একসাথে খেলাকে বড় করে দেখছেন তাদের এলাকার মানুষজন। শনিবার এক গণসংবর্ধনার আয়োজন করেছিল নিজ জন্মস্থান সিলেট সিটির ৪১ নং ওয়ার্ডবাসী। আপন দুবাই সাদউদ্দিন ও তাজউদ্দিন, বাবা জহিরুদ্দিন। পরিবারে মোট ৫ ভাই। বড় ভাই ফুটবল একাডেমি পরিচালনা করেন। বাংলাদেশ ভুটান ম্যাচে জাতীয় স্টেডিয়ামে দুই ভাই একই সময়ে লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে খেলেন। এটি এক অনন্য ইতিহাস। সাদ বলেন, তাজের সঙ্গে একই মাঠে খেলব এটি স্বপ্ন ছিল। ওর লিগ পারফরমেন্স দারুণ ছিল। পাশাপাশি ইনজুরিতে পড়ে যেভাবে ফিরেছিলেন সেই করুণ গল্পও শোনান সবাইকে। আমার 2018-তে আমার যখন প্রথম অপারেশন হয় পায়ে, তো আমি অনেকে আমাকে বলছে তুমি তো আর ফুটবল খেলতে পারবা না স্যার। তখন আমার মন অনেক খারাপ হয়ে যায় এই কথা শুনে। কিন্তু আমি আমার মন মানসিকতা অনেক স্থির রেখে আমি কঠোর পরিশ্রম করেছি 6 মাস। আমি 6 মাস বাসায় আসিনি। 6 মাস আমি ঢাকায় একা ছিলাম। 2018 সালের কথা বলতেছি। 6 মাস আমি ঢাকায় একা থেকে নিজেকে এমনভাবে তৈরি করেছি। 2019-এ ইন্ডিয়ার সাথে ম্যাচ, তখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ। একটু আগে আমার আব্বা এই কথা বলেছে যে 2019-এর কথা এখনো উনি বলতে পারেন না, এখনই গড়ে উনি এই ম্যাচটা থেকে। 2019-এ কোচ আমাকে স্কোয়াডে নিয়ে যাচ্ছিল না। তখন আমার ক্লাব কর্তৃক সবাই বলেছে সাদ এখন ফিট আছে, সাদকে তুমি নিয়ে যাও, সাদ ভালো কিছু করবে। তখন আমরা সল্টলেকে কলকাতা স্টেডিয়ামে ম্যাচে গিয়েছি আমি 2019-এ। তো যারা আমাকে বলতেছিল সাদকে কেন নিয়েছো, সাদ তো মাত্র ইনজুরি থেকে উঠেছে, ও তো খেলতে পারবে না। তো 2019-এ তখন কোচ ছিল জেইমি রে, ইংল্যান্ডের কোচ। তখন ও আমাকে স্কোয়াডে রেখেছে। আমি গিয়েছি কলকাতার মাঠে। তো কলকাতার মাঠে যখন গিয়েছি, প্রথম ট্রেনিংয়ে সব সাংবাদিক আমার কাছে চলে এসেছে যে সাদ তুমি তো মাত্র ইনজুরি থেকে এসেছো, তুমি কেমনে ম্যাচ খেলবে, সবকিছু নিয়ে আমার সাথে অনেক কথা বলতেছিল। তখন আমি বলতেছি আপনারা ম্যাচের ওয়েট করেন, আমি ইনশাল্লাহ খেলবো। তখন ম্যাচের 42 মিনিটে আমার হেডে গোল করি। টোটাল 90,000 দর্শক চুপ হয়ে যায় ইন্ডিয়া। এই কথাটা এই জন্যই বললাম, সবাই আমার সাকসেস দেখে, বাট আমার সাকসেসের পিছনে যে কষ্টটা ছিল এটা শুধু আমি ফিল করেছি, এবং আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে আমি সামনে ফুটবল খেলতে পারতাম না। এজন্য আমার গ্রামবাসীর কাছে আমি সবসময় অনেক অনেক প্রাউড ফিল করি যে আপনারা আমাকে নিয়ে প্রাউড ফিল করেন, বাট আমি আপনাদের নিয়ে প্রাউড ফিল করি যে আমি বিশ্ব দরবারে আমার এলাকার নাম পৌঁছাতে পেরেছি। এদিকে তাজ পারফরমেন্স দিয়ে জাতীয় দলে টিকে থাকতে চান, এমনকি বড় ভাইকেও ছাপিয়ে যেতে চান। গণসংবর্ধনায় রোমাঞ্চিত দুইজন। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসে খেলছেন সাদ এবং তাজ খেলছেন রহমতগঞ্জ ক্লাবে। রিপোর্ট জিয়াউল হক জিয়া।